আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আমার ফার্স্ট ব্লগ, এটা আমার ইউটিউবে ফার্স্ট জার্নি। আজকে আপনাদের সঙ্গে কিছু কথা আর ভিডিও শেয়ার করতে চলে আসলাম। এই তো আমি সকালবেলা উঠেছি। সকালবেলা উঠে কাপড় চোপড় দেখি বিছানাতে এলোমেলো হয়ে আছে। ওই বেডরুমটা আমরা কেউ ইউজ করি না, ওইখানে আর কি যে কাপড় চোপড়গুলো থাকে ওগুলো আর কি রেখে দিই, পরে আমার সুযোগ সুবিধা অনুযায়ী গুছায় আনি। তো সকালবেলা উঠে কাপড় চোপড়গুলো গুছায় নিলাম। গুছায় নিয়ে এখন হচ্ছে আমার মেয়ে উঠে গেছে, বড় মেয়ে উঠে গেছে, ওকে কিছু রান্না করে দেওয়া লাগবে, এই জন্য তাড়াতাড়ি করে কাপড়গুলো গুছায় নিচ্ছি। আর ও হচ্ছে আমাকে ভিডিও করে দিচ্ছে। তো এই ইউটিউব জার্নিতে একা আসলে এগিয়ে যাওয়া সম্ভব না, সবাই সবার পাশে থেকে তারপরে এগিয়ে যেতে হবে। তো ভিডিওর এই পর্যায়ে কে আমার সঙ্গে আছেন কি না জানি না, তবে হচ্ছে যারা এই পর্যন্ত ভিডিওর এই পর্যন্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে আমার সঙ্গেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এইখানে কাপড় চোপড় আমার গোছানো শেষ, এই যে ডয়ারে রেখে দিচ্ছি, রেখে দিয়ে এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সকালবেলা উঠে এই যে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি, বিছানা ঝেড়ে ঘরবাড়ি পরিষ্কার করে আর কি আমাদের মেয়েদের যেরকম কাজ থাকে ওরকম সকালের কাজগুলো সেরে নেব। তো যেটা বলছিলাম, ইউটিউবে আসা আর কি মানে শখ করেই আসা, যে দেখি হয়তো কিছু করতে পারবো কি না, একবার চেষ্টা করে দেখি, এই জন্য আসলাম ইউটিউবে। আপনাদের সঙ্গে কিছু কথা কিছু ভিডিও শেয়ার করব, আমার নিজেরও ভালো লাগবে। আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনাদেরও অনেক ভালো লাগবে। এগুলো গোছায় নিচ্ছি, গোছায় নিয়ে এখন বিছানা ঠিকঠাক করে তারপর হচ্ছে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব। তো বন্ধুরা, আপনারা আমাকে সাপোর্ট করবেন আর কমেন্ট বক্সে লিখে যাবেন, আমিও আপনাদের সাপোর্ট করব ইনশাআল্লাহ। এই যে এখন বিছানা ঝেড়ে নিচ্ছি, আমার ছোট মেয়ে পিচ্ছি এখনও ঘুমাচ্ছে। আমার হচ্ছে পরিচয়টা দিয়ে নিই, আমার দুইটা মেয়ে, বড় মেয়ে ক্লাস 4-এ পড়ে আর ছোট মেয়ে 3.5 বছর বয়স। অবশ্যই ও জাগ না থাকলে ভিডিওর মধ্যে ওকে দেখতে পারতেন। ও ঘুম আসছে এই জন্য আমি তাড়াতাড়ি আর কি আমার কাজগুলো সেরে নিচ্ছি। ও উঠে গেলেই ভিডিওর মধ্যে ঢুকে পড়বে, ওকে দেখতে পারবেন। এই আমি ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছি আর আমার মেয়ে যে ভিডিও করছে, মানে ফার্স্ট ব্লগ তো ফার্স্ট ভিডিও, এই জন্য ওইভাবে করতে পারি নাই, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভালো করে এডিট করতে পারি না। আমার মেয়ের জন্য এখন কিছু বানিয়ে দিব। ও আসলে ঠান্ডা ভাত ছিল কালকে রাত্রের, ওই ভাতটা ও ভাত ভাজা আর কি আমরা খাই, উত্তরবঙ্গের প্রিয় খাবার সকালে। এরকম শীতের দিনে আমরা ভাত থাকলে এরকম পেঁয়াজ মরিচ রসুন তারপর জিরা দিয়ে ভেজে খাই। আমার মেয়েরও এটা অনেক পছন্দ, এই জন্য ওর জন্য আর কি ভাতটা ভেজে করে দিচ্ছে, ও খাবে। তো ভিডিওর শেষ পর্যায়ে আমি চলে আসছি। আমার এই ভিডিওতে কথা এবং কাজে আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে জানি পৌঁছে যায়, আর আপনাদের সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো আমি রসুন কেটে নিচ্ছি, রসুন কেটে নেওয়া হয়ে গেলে আমার মেয়ের জন্য ভাতটা ভেজে দিব। ওর আসলে প্রচুর খিদে লেগে গেছে, আজকে সকালবেলা নাস্তা কিছুই বানানো হয়নি, ওর আব্বু না খেয়ে অফিসে চলে গেছে, আমি উঠি নাই। কালকে আসলে আমার মেয়েটা অনেক বিরক্ত করছে, অনেক রাত হয়ে গেছে ঘুমাইতে ঘুমাইতে, এই জন্য উঠতে পারি নাই, উঠে ওর আব্বুকে যে রান্না করে দিব ওইটা পারি নাই। এই জন্য ওর এখন খিদা লেগে গেছে, এখন তাড়াতাড়ি বলছে আম্মু ভাত যেটা আছে ওইটাই আমাকে দাও, আমি ওইটাই খাই, তুমি পরে আমাকে নাস্তা বানিয়ে দিও। এই জন্য ওর জন্য আর কি ভাতটা ভাজছি। এখন জিরা দিয়ে দিলাম, জিরা দেওয়ার পরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে লাল লাল করে একটু ভেজে নিব, ভেজে নিয়ে তারপর হচ্ছে ভাতটা দিয়ে দেব।
এই ভালো লাড়াচাড়া করছি। এই এখন হচ্ছে ভাতটা দিয়ে দিব। ভাতটা দিয়ে একটু লবণ একটু হলুদ দিয়ে দিব ভাতটার কালার আসার জন্য, একটু সুন্দর আর কি দেখানোর জন্য। অল্প একটু হলুদ, বেশি দেওয়া যাবে না, বেশি হলুদ দিলে ভাতটা গন্ধ করবে, এই জন্য অল্প একটু হলুদ দিয়ে ভাতটা লাড়াচাড়া করে নিচ্ছি। এই যে মানে এক পর্যায়ে লাড়তে লাড়তে লাল হয়ে যাবে আর কি, লাড়াচাড়া করছি। তো এটা আমার যেটা বললাম আর কি, এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ, ফার্স্ট ভিডিও। তো ভিডিওর কথা বা ভিডিওর কাজে কর্মে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে ইউটিউবে তো কেউ কিছু শিখে আসে না, আর এসেই সবাই শিখে। তো আমি ভালো এডিটিংও করতে পারি না, চেষ্টা করেছি তারপরেও ভালো করে করার জন্য, যতটুকু পেরেছি করেছি। এই যে আমার মেয়ে খেয়ে নিচ্ছে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।